সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করবো। ওকে, কি বলেছে দেখো। টু প্লেয়ার্স অফ ইকুয়াল হাইট স্ট্যান্ড অন আইদার সাইড অফ এ roadway which is 150 meter wide at a point in the road between pillars. The elevation of the player are x degree and y degree, so that tan x degree equal to 2 by 5, tan y degree equal to 3 by 5. Then the height of each pillar is মানে হচ্ছে যে দুটো প্লেয়ার আছে একই সাইডের, রাস্তার দুধারে আছে, ঠিক আছে? সাপোজ মনে করো এই হচ্ছে রাস্তা, এখান থেকে এখান পর্যন্ত রাস্তাটা কতটা চওড়া? 150 মিটার। ওকে, এই রাস্তার এই সাইডে রয়েছে একটা প্লেয়ার, এই সাইডে একটা প্লেয়ার, এরও দৈর্ঘ্য এইচ আর এরও দৈর্ঘ্য এইচ। বেশ, নাম দিই এ বি সি ডি। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, সাপোজ মনে করো এই জায়গায় একটা পয়েন্ট, এটার নাম দিচ্ছি ই। এবারে এখানে এইটা এক্স ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আবার এখানে এটা কি করেছে? ওয়াই ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বলেছে কি? বলেছে আমাদের ট্যান এক্স ডিগ্রি ইকুয়াল টু কত? দেখো ট্যান এক্স ডিগ্রি কত বলেছে? 2/5, 2/5। আবার একইভাবে ট্যান ওয়াই ডিগ্রি ইকুয়াল টু 3/5। তাহলে আমাকে এখন বলতে হবে এই যে টাওয়ার, এই টাওয়ারটার হাইট কত? এইটা একটার হাইট মানে এইটা একটার হাইট, তাই না? হ্যাঁ, ঠিক তাই। চলো অঙ্ক করতে শুরু করি। দেখো একটা জিনিস, ট্যান এক্স, আচ্ছা আমরা ট্যান থিটা মানে কি জানি? ট্যান থিটা মানে এখানে জানি লম্ব বাই ভূমি। তাহলে লক্ষ্য করো এক্স মানে এই কোণটা, এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা এই এইচটা, আর ভূমি কোণটা যেটা লেগে থাকে এই কোণটার সাথে। তাহলে এই যে বিই এটা ভূমি, তাই না? একটু হালকা করে লিখি, এটা এইচ বাই বিই। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, এখানেও সেই একই গল্প, ওয়াই ডিগ্রি এর সাপেক্ষে লম্ব কোণটা এইচটা, এই এইচটা, আর ভূমি কোণটা এই সিইটা, এই সিইটা লিখলাম। এবার একটা কথা তোমরা বিচার করে বলো, দুটো টাওয়ারের হাইট তো একই, হ্যাঁ। তাহলে এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে কি করলে দুটো ইকুয়াল হবে? দেখো এইটাকে আমি লব হরকে 3 দিয়ে গুণ করব, তাহলে 6 আর 15 ইকুয়াল টু এইচ বাই বিই। আবার এখানেও দেখো 2 দিয়ে গুণ করব, তাহলে কি পাবো? 6/10 ইকুয়াল টু এইচ বাই সিই। সো আমি এইচ কত পেলাম? এটা হচ্ছে এইচ বাই সিই, এর মানটা কিসের আকারে আছে? অনুপাতের আকারে। তাহলে এইচ ইকুয়াল টু 6 বলতে পারি না, তাহলে একটা আনুপাতিক ধ্রুবক আনতে হবে, আনলাম। আর সিই ইকুয়াল টু 10 বলতে পারি না, 10কে বলতে হবে, এগুলো কি আনুপাতিক ধ্রুবক। এখানেও এইচ ইকুয়াল টু 6কে আনুপাতিক ধ্রুবক, বিই ইকুয়াল টু 15কে, এটাও আনুপাতিক ধ্রুবক। এবার একটা কথা বিচার করে তোমরা নিজেরা ডিসকাস করো। বিচার করা কি? আমি যদি কে এর মানটা জেনে যাই, তো ফট করে আমি এইচটা জেনে যাব 6 ইন্টু কে, তাই না? এবারে কে এর মানটা আমি কিভাবে জানবো? একটা জিনিস দেখো, বিসি, কি বললাম? বিসি, বিসি মানে রাস্তাটা চওড়া কতটা? বিই প্লাস ইসি। হ্যাঁ, বিই প্লাস ইসি বা সিই। বি ভ্যালু কত? 15কে, এই 15কে লিখলাম। ইসি বা সিই কত? 10কে, এই 10কে লিখলাম। আচ্ছা বিসি কতটা? বিসি 150, তাহলে এই আমি এখানে 150 লিখলাম। 15কে 10কে যোগ করলে কত হয়? 25কে, আর এদিকে কি আছে? 150। এবারে 25টা এদিকে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু কে। 150কে 25 দিয়ে ভাগ করলে 6। সো এইচ ইকুয়াল টু কি জানি? 6কে, আর কে এর ভ্যালু কত পেয়েছি? 6। তাহলে 6 ইন্টু 6 ইকুয়াল টু 6 36 মিটার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, তার জন্য কমেন্ট বক্সে দেখা করছি।
ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ। আর